না আছে আমার অন্তরের হেফাজত। আমি কি নসিহত করব, আমি কি বলবো? আমার তো বলার মতো কোনো যোগ্যতা নেই, কোনো ভাষা নেই। আমি কোন মুখে কথা বলবো? রব সর্বপ্রথম আমারে মাফ করে দাও। এই তো আমার মজলিসে তুমি কাউকে না কাউকে মাফ করবো আল্লাহ, তার সাথে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। জান্নাত দাও আর না দাও, তোমার সন্তুষ্টি আমাদেরকে দান করো। জান্নাত পাই আর না পাই আল্লাহ, তোমার সন্তুষ্টি আমাদেরকে দান করো আল্লাহ, তোমার খুশি আমাদেরকে দান করো। তোমার খুশিটা চাই। জান্নাতে গেলাম কিন্তু তোমার খুশি পাইলাম না, লাগবে না, কিন্তু তোমার খুশি দরকার আল্লাহ। তুমি আমাদের সবাইকে তোমার খুশি, তোমার রেজা, তোমার সন্তুষ্টি আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আমরা 24টা ঘন্টা রব আমাদেরকে তার দিকে ডাকে, রব আমাদেরকে সবসময় তার দিকে ডাকে, কিন্তু আমরা আসল জিনিস না চিনা আমরা আমাদের জীবনে আমরা শয়তানকে বন্ধু বানিয়ে নিছি। এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। সবচেয়ে বড় ব্যর্থতা এই জায়গাতেই যে আমরা আমাদের জীবনে আমরা রবকে চিনতে পারিনি। যে আমাদেরকে খাওয়ায়, যে আমাদেরকে প্রতিটা মুহূর্তে নির্মল বাতাস অক্সিজেন নেওয়ার সুযোগ করে দেয়, যে দৃষ্টি শক্তিতে এই দৃষ্টির ভিতরে শক্তি দিয়ে দূর দূরান্ত জিনিস দেখবার সুযোগ করে দেয়, জিহ্বায় স্বাদ নেবার যে সুযোগ করে দেয়, তারই চিনি নাই। আর তারই চিনছি যে সর্বদা রবের বিরুদ্ধে কাজ করে। কি জবাব দিব আল্লাহর কাছে? কি জবাব আছে আমাদের কাছে যে এই জবাবটা নিয়ে রবের কাছে হাজির হব? বয়স 60 হয়ে গেছে, বয়স 40 হয়ে গেছে, বয়স 50 হয়ে গেছে, রবের কাছে গিয়া হাজির হব, কি নিয়ে হাজির হব? আছে কি আমাদের কাছে? আরে যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে পড়তে পারি কিনা, দেখা যাব জীবনের এত সফলতা আমাদের, কিন্তু এত সফলতার ভিতরে সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়ার সফলতা আমাদের নাই। আমাদের জীবনের অনেক সফলতা আছে, আমরা বাড়ি করছি, আমরা গাড়ি করছি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সব কিছু আছে, কিন্তু এত বড় সফলতার ভিতরে একটা সূরা ফাতিহা 7 আয়াতের, মাত্র 7 আয়াতের একটা সূরা ফাতিহা, এটা আমরা সহি শুদ্ধভাবে শিখবো, এটা সফলতা আমাদের জীবনে হয় না। রব যদি জিজ্ঞেস করে কি নিয়ে এইসব আমার কাছে, তোর কাছে কি আছে দে, তো যদি বলি আল্লাহ জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, তো আল্লাহ সূরা ফাতিহা তো তোর সহি শুদ্ধ ছিল না। তুই তো আলহামদুর জায়গায় আলহামদু করতি। কোনদিনও তো ইংরেজি উচ্চারণ শেখার জন্য তো কত টাকা ব্যয় করছস, বাংলাদেশ থেকে লন্ডনে গেছস, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন শেখার চেষ্টা করেছস, কোনদিনও কারো কাছে গিয়ে কোনো আলেমকে বাসায় আইনা অন্তত বলছস হুজুর আমি হামজা আর আইন এটার উচ্চারণ শিখি নাই, হা আর হা এটার উচ্চারণ আমি শিখি নাই, আমাকে একটু শিখাইয়া দেন। এটা যদি না শিখি তো সূরা ফাতিহা আলহামদু না আলহামদু এই উচ্চারণ তো হুজুর আমার দ্বারা হবে না। জীবনের অনেক সফলতা আছে, কিন্তু এত সফলতার ভিতরে সূরা ফাতিহা 7 লাইন পারি না সহি শুদ্ধ করে। এই ব্যর্থতা মুছবো কি দিয়া ভাই? বলে এই ব্যর্থতা মোছার মতো কি যোগ্যতা অর্জন করছেন বলেন, যে এই যোগ্যতা আছে আল্লাহর কাছে গিয়ে বলুন। নাই। আজকের দিনটা হিসাব করেন, পুরো পিছনের সব জীবন সব হিসাব বাদ। আজকের দিনটা হিসাব করেন যে আজকে
ফজরের পর থেকে ওঠার পরে নিয়ে ঠিক এই এশার নামাজের এই মজলিসে বসার আগ পর্যন্ত যতক্ষণ সময় আমাদের পুরা দিন থেকে আজকে গেছে, অতিবাহিত হয়েছে, এই পুরা সময়ের ভিতরে কোন সময়, কতটুকু সময় আমি কোন কাজে দিছি, আল্লাহর জন্য কতটুকু দিছি, আমার জন্য কতটুকু দিছি, পরিবারের জন্য কতটুকু দিছি, আর অন্যের ক্ষতি করার জন্য কতটুকু দিছি। আসি আমরা একটু হিসাব করি, আল্লাহর জন্য কতটুকু দিছি আসেন হিসাব করি, আমার জন্য কতটুকু দিছি আসেন হিসাব করি, পরিবারের জন্য কতটুকু দিছি আসেন হিসাব করি, আর অন্যের সমালোচনা, অন্যের ক্ষতি করার জন্য কতটুকু সময় দিছি আসেন হিসাব করি। মাসালা ক্লিয়ার হয়ে যাবে যে আজকের দিনের হিসাব যদি আমার কাছে যদি পুরা এমন হয় যে আমি পাস করি নাই, তাহলে বলেন গতকালকের দিনের হিসাবে আমি আমার কাছে কেমনে পাস করি? গতকালকের দিনের হিসাবে যদি আমি পাস না করি, তার আগের দিনের হিসাবে আমি কেমনে পাস করব? তার আগের দিনের হিসাবে আমি কেমনে পাস করব? বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত এই প্রত্যেকটা দিনের হিসাবে আমি কেমনে পাস করব? এবার চিন্তা করেন, আজকে যদি এখান থেকে যাওয়ার পরে বিছানায় গিয়ে শুইলাম, দুইটা চক্ষু বন্ধ হইল, আর জীবনেও খুলবো না, রবের কাছে কি বইলা দাঁড়াইবে? আল্লাহ তুমি আমার সর্বপ্রথম মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আজকে আমরা যারা এই মজলিসে বসছি, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী ওই যে বুখারী শরীফের বর্ণনা একেবারে সহিহ হাদিস, এক চুল পরিমাণ কোনো মিথ্যা নাই, 100% সত্য। আল্লাহ ওই হাদিসটাকে সামনে রেখা বিশাল বড় এক আশা নিয়ে এই মজলিসে বসছি। আল্লাহ ওই হাদিসে তোমার হাবিব যা বলছে, ওই হাবিবের বলা অনুযায়ী আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার কাছে নিয়ে নাও। বলুন না জোরে আমিন। সবাইকে কাছে নিয়ে নাও। কি বলছে বুখারী শরীফের হাদিসে আছে নাকি? কি জিনিস আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বয়ান করতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বয়ান করতেছেন। বয়ানের এক পর্যায়ে 3 জন লোক এরকম আসছেন মসজিদে নববীর এই মজলিসের শেষ প্রান্তে। আসার পরে ওই 3 জন লোকের একজন লোক দেখলেন এরকম মজমার ভিতরে একটু একটু জায়গা ফাঁকা আছে, তো সে পুরো মজমাটাকে ক্রস করে ফাঁকা জায়গায় এসে বসেছে। আল্লাহ রসুল এই দৃশ্য দেখতেছেন, আর কিছু বলেন নাই। দ্বিতীয় আরেকজন, সে আর মাঝখানে আসে নাই, সে ঠিক ওই পিছনে মজমার শেষে ওখানে বসেছেন। আর আরেকজন দরজায় দাঁড়িয়ে এরপরে এই মজমা থেকে চলে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনা করছিলেন, ওই আলোচনার টপিক বন্ধ করে দিয়ে বলতেছেন, আলা আযকুরুকুম আনহা উলাইস সালাস, আমি কি তোমাদেরকে এই 3 জন ব্যক্তি সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল হ্যাঁ অবশ্যই আপনি বলবেন, বলেন আমরা একটু শুনি। কয় দেখো এই যে 3 জন ব্যক্তি এখানে ছিল, 3 জনের একজন মজমায় খুব কাছাকাছি বসার জন্য ফাঁকা জায়গা যেখানে ছিল কাছাকাছি, ওই গ্যাপটা সে পূরণ করেছে। সে মজমার যত কাছাকাছি হয়েছে, সে কেমন যেন আল্লাহর কাছাকাছি হয়েছে। যে আল্লাহর কাছাকাছি হয়েছে, আল্লাহ তাকে কাছে নিয়ে নিছে। দ্বিতীয় নাম্বার, ওই যে আরেকজন, সে মজমা ত্যাগ করে নেই, মজমার পিছনে বসেছে, সে একটু সামনে আসতে লজ্জাবোধ করেছে। তাই আল্লাহ রব্বুল আলামিনও তাকে শাস্তি দিতে লজ্জাবোধ করেছেন। শাস্তি দিবেন না, তবে আল্লাহ তাকে রহমত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তৃতীয় নাম্বার, যে মজমার দাঁড়াইলো কিন্তু আসলো না, বসলো না, চলে গেল, এই মজমার ক্ষেত্রে সে নিজেকে অমুখাপেক্ষী ভাব দেখালো। আল্লাহ তার থেকে, তার রহমত থেকে আল্লাহ অমুখাপেক্ষী দেখায় দিচ্ছে। আল্লাহ বুখারী শরীফের হাদিস তো সহিহ। তোমার হাবিব তো মিথ্যা বলেন। জানি জীবনে আমাদের কোনো ভালো কোনো কাজ নাই, জীবন পুরা আজকের আগ পর্যন্ত পুরা মুহূর্ত সব আমাদের অন্যায় দিয়ে ভরা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে ফরিয়াদ। আজকের দিনে এই যে কোরআনের মজমায়, জিকিরের মজমায়, তোমার নামের মজমায় যে বসছি, এই যে কাছাকাছি যে হইছি, আল্লাহ তুমি আমাদেরকে এই উসিলা কাছে নিয়ে নাও। বলেন না আমিন। আল্লাহ তুমি আমাদেরকে এই যে কাছে যে নিবা, আর যদি ছুটতে চাইও আল্লাহ তুমি আর ছুটতে দিও না।
বলেন না আমি। আল্লাহ যদি ছুটতে চাইও, আল্লাহ তুমি আমাদের কাছে ছুটতে দিও না, কোনো না কোনো ভাবে আটকে আর রেখো যে তোরা সারবো না। তুই আজকে যদি মজমায় আইসস, কাছাকাছি হইছস, আমিও তোরা কাছাকাছি বানাই নিছি, আর জীবনেও তোকে ছুটতে দিব না। আল্লাহ আমরা তো দুর্বল ইমানদার, এইভাবে আর কোনোদিন আমাদেরকে চাইও না। মেরে ভাইও, কোরআনের কথা, সূরাতুল ফাতিরের 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত উলাইকা লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। বলেন আল্লাহু আকবার। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ পাক বলেন, মানুষ তুমি যত নেক কথা বলো, তুমি যত ভালো কথা বলো, তোমার যত উত্তম থেকে উত্তম কথা তোমার জবান থেকে বের হয়, একমাত্র তোমার দুনিয়ার সব কথা থেকে নেক কথাগুলো আমি আল্লাহর কাছে আনা হয়। আপনি অনেক কথা বলছেন, অনেক কথা, রাজনীতির মঞ্চে গেছেন, রাজনীতির মঞ্চে গিয়ে নেতার পক্ষে অনেক কথা বলেছেন, দোকানে গেছেন, কাস্টমারের সাথে অনেক কথা বলেছেন, চার দোকানে গেছেন, সেখানে গিয়েও অনেক কথা বলেছেন, আপনার কথার তো শেষ নাই। দোস্ত, এবার আপনি চিন্তা করেন, ফজরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত, ফজরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত এবার আপনি ক্যালকুলেশন করলেই পেয়ে যাবেন কোন কথাটা রবের কাছে যেতে পারে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু। আল্লাহ বলেন শুধুমাত্র উত্তম কথাগুলোই আল্লাহর কাছে যায়। উত্তম কথার ভিতরে কোন কথা উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম কথার ভিতরে উত্তম কথা হলো কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাত্র এটা বলছেন না, এটা বলতে দেরি এই কথাটা চলে গেছে আরশে আজিম। বলেন না সুবহানাল্লাহ। কথা তো আমার না, কথা কোরআন বলছে। বলেন কিসে বলছে? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, শুধুমাত্র কালিমায়ে তাইয়্যিবা, শুধুমাত্র উত্তম কথাগুলো রবের কাছে যায়। আর কি যায়? ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, যত সৎ কাজ করেছেন সব সৎ কাজ। ব্যবসার ভিতরে যদি একটাও মিথ্যা কথা না বলেন, স্মরণ রাখবেন আপনার এই ব্যবসা রবের কাছে গেছে। চিন্তা করে দেখছেন কোরআন কত বড় সুসংবাদ দিতেছে। আপনি আজকে সারাটা দিন ব্যবসা করছেন, ব্যবসা করতে গিয়ে একটাও মিথ্যা কথা বলেন নাই, সত্য কথা কইছেন, একটাও ভেজাল দেন নাই। মিনিকেটটা মিনিকেট কইছেন, 28 28 বলেছেন, বালাম রে বালাম বলেছেন, অরিজিনাল যেই কাপড় যেই মানের হওয়া দরকার কটনকে কটন বলেছেন, লাইলনকে লাইলন বলেছেন, কিন্তু কটনকে লাইলন, লাইলনকে কটন, এরকম গোজামি আপনি দেন নাই। তো আপনার ব্যবসাও এটা সৎ এবং নেক আমলের অন্তর্ভুক্ত। আসতে হয়ে গেছে আওয়াজ, এটাও নেক আমলের অন্তর্ভুক্ত। রব বলে এবার ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, নেক কথাগুলো যেমন রবের কাছে যায় তত নেক আমলও রবের কাছে যায়। নেক কথাগুলো রবের কাছে যায়, নেক আমলও রবের কাছে যায়। এবার নেক কথাগুলো আর নেক আমলগুলো রবের কাছে যখন যায় তো তখন কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নেক আমল আর নেক কথা যখন রবের কাছে যায়, আরশে আজিমের কাছে গিয়ে আরশে আজিমকে কাঁপায়া ফেলা। এবার আরশে আজিম কাঁপে, তো আমার রব আরশে আজিম থেকে জিজ্ঞেস করে, এ আরশে আজিম লিমা তাতাজালজালু,
ইয়া ইয়া আরশি লিমা তাতাজালজালু, আমার আরশ জানতে চাই তুমি কাঁপাকাঁপি কেন করছো। এবার আরশ উত্তর দেয়, আমি কাঁপছি না তো আমাকে কাঁপাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমি কাঁপছি না তো কে বলেন কি করতেছে? আমাকে। আমি কাঁপছি না আমাকে কাঁপাচ্ছে, আমি কাঁপছি না তো আমাকে কাঁপাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে কে কাঁপায়? এবার আরশে আজিম বলে, একটু খুঁটির দিকে তাকায়া দেখেন কোন জিনিসে কাঁপায়। বলেন আল্লাহু আকবার। যতবার বলবেন ততবার উঠবে, যতবার বলবেন ততবার উঠবে। বলেন আল্লাহু আকবার। যতবার বলবেন ততবার উঠবে, যতবার বলবেন ততবার উঠবে, আর যতবার বলবেন ততবার গিয়ে আরশে আজিম কাঁপবে। এবার আল্লাহ পাক আরশে আজিমের খুঁটির কাছে তাকায়া দেখবে যে আব্দুল্লাহর জিকির আরশে আজিমের খুঁটিতে আইসা কাঁপাকাঁপি করতেছে। অমকের অমক বেটার সন্তান অমকের নেক আমলগুলো খুঁটিতে আইসা কাঁপাকাঁপি করতেছে। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, এই তুই কাঁপাকাঁপি কেন করস? এই আমার আরশে আজিমের খুঁটি তুই কেন কাঁপাস? এই অমকের জিকির তুই কেন আমার আরশে আজিম কাঁপাস? এবার ওই জিকির বলবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি যতক্ষণ না পর্যন্ত ওই বান্দারে মাফ না করবা ততক্ষণ আমার কাঁপাকাঁপি বন্ধ হবে না। যতক্ষণ তুমি কাঁপাকাঁপি, যতক্ষণ তুমি অমক বান্দারে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি আরশে আজিম কাঁপাকাঁপি বন্ধ করব না। এবার চিন্তা করে দেখেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় দামি জিনিস কি? দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জিনিস আপনার মুখ থেকে আল্লাহর জিকির। বলেন কি? এরপরে দুনিয়াতে যত নেক আমল করবেন প্রত্যেকটা মুহূর্তের নেক আমল আর জবানের প্রত্যেকটা মুহূর্তের জিকির রবের আরশে আজিমের নিচে গিয়ে যখন জাকাজাকি করবে, এর মানে আপনার জীবনের আমল আপনার আমলই মাফ করাইয়া দিবে। এবার এই যে হাদিসে যেটা বলছে না, এই হাদিসের কথা তো হাদিসে আছেই, কিন্তু কোরআন যখন বলে তখন আরো বেশি শক্তিশালী মনে হয়। এবার কোরআন কি বলে? কোরআন বলে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বলেন না আল্লাহু আকবার। এই কি জিনিস ইন্নাল হাসানাত, ইন্নাল হাসানাত। এই আব্দুল্লাহ তোর যত নেক আমল আছে জানোস নাকি কি হয়? ইউযহিবুনাস সাইয়্যাত, জীবনের যত গুনাহ করেছো সব গুনাহ ধুইয়া দিয়ে যায়। আপনি নামাজ পড়ছেন, আপনার পিছনের গুনাহ ধুয়ে চলে গেছে। আপনি ওযু করেছেন, আপনার পিছনের গুনাহ ধুয়ে চলে গেছে। গুনাহ তো এই যে ওযুতে ধুয়ে ফেললো, নামাজে তো মুছা ফেললো, মুছে কিন্তু ক্ষান্ত নাই। এরপর এটা নেক আমল না? বলেন এটা কি নেক আমল? তো এই নেক আমল এখন চলে গেছে কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? আল্লাহর কাছে গিয়ে কি করতেছে? জাকাজাকি করতেছে। বলেন না কি করতেছে? জাকাজাকি করতেছে। এবার জাগতেছে আর কি বলতেছে? আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তারে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার আরশে আজিমের কাঁপাকাঁপি বন্ধ হবে না। হাদিসের কথা। আমি আপনাদের সাথে খোঁজ গল্প এমনিতেই বলতেছি না, প্রত্যেকটা কথার পিছনে আয়াত টানতেছি শুধুমাত্র এটা বোঝানোর জন্য। মানুষ মুখের কত কথা বলে, কিন্তু কত কথার থেকে কোন কথা দামি একটু বুঝতে শিখেন। কত কাজই তো করেন, কিন্তু এত কাজের ভিতর থেকে কোন কাজটা যে দামি এটা একটু বুঝতে শিখি। আমরা একটু বুঝতে শিখি, যদি একটু বুঝতে পারি তাহলেই বুঝবো যে আসলে আমি দামি হব কোন কাজে। বলেন আমি দামি হব কোন কাজে। এরপরে আল্লাহ পাক আরো কি বলে জানেন নাকি? একটু ভালো করে খেয়াল করে শোনেন। এই কথাটা বলবার পরে পক্ষান্তরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত, যারা সর্বদা অন্যায় কাজের চক্রান্ত করে। এই কথার পরে আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত, যারা অন্যায় কাজের চক্রান্ত করে। এরপর আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন শাদীদ, যারা অন্যায় কাজের চক্রান্ত করে এদের জন্য কোনো পুরস্কার নাই। তাহলে কি আছে? শুধুমাত্র কঠিন থেকে কঠিন আযাব, এটা ছাড়া কিচ্ছু নাই।
এটা ছাড়া কিচ্ছু নাই। অন্যায় কাজ করবেন এই জন্য চক্রান্ত করতেছেন, মাঠে ঘাটে বাজারে দোকানে চা আড্ডায় সর্বদা বসে আছেন আর চিন্তা করতেছেন কিভাবে এই ভালো কাজটা নষ্ট করা যায়, কিভাবে এই ভালো কাজটা নষ্ট করা যায়, কিভাবে এই ভালো কাজটা নষ্ট করা যায়। আল্লাহ বলেন করতে থাক, করতে থাক, করতে থাক। কারণ তোর এই কাজের বিনিময়ে এক কিসিও নেকি পাবি না, কিন্তু কি পাবি? অনেক বড় থেকে বড়, কঠিন থেকে কঠিন আযাব পাবি, এছাড়া আর কিছু নেই। দোস্ত এবার চিন্তা করেন, একটু চিন্তা করেন। তাহলে আপনার কাছে দুইটা অপশন। আপনি কি আপনার জবান দিয়ে ভালো কথা বলবেন, নাকি খারাপ কাজের চক্রান্ত আপনি আপনার জবান থেকে বের করবেন? আপনি কি আপনার সময়টাকে ভালো কাজে লাগাবেন, নাকি আপনি আপনার সময়টাকে অন্যায় কাজের চক্রান্তের পিছনে ব্যয় করবেন? তো এবার আপনার কাছে অ্যান্সার ক্লিয়ার। যদি এবার আপনার জবান থেকে আপনি জিকির করেন, আপনার জবান দিয়ে যদি আপনি ভালো কথা বলেন, আপনার আমল থেকে যদি ভালো কাজ বের হয়, তাহলে ফলাফল কি? সোজাসুজি কোরআন বলে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আরশে আজিমে চলে যাবে। সেখানে গিয়ে আরশে আজিম কাঁপাবে আর আল্লাহর কাছ থেকে আপনার জন্য ক্ষমা মঞ্জুরি করে নিয়ে আসবে। আর পক্ষান্তরে আপনার জবানটাকে আপনি চক্রান্তে ব্যবহার করবেন, আপনি আপনার জবানটাকে অন্যায় কাজে ব্যবহার করবেন, আল্লাহ বলেন বিনিময়ে কি পাবি? জাহান্নামের কঠিন আযাব ছাড়া আর কিচ্ছু না। এরপরে আল্লাহ আর কি বলে শুনবেন নাকি? ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া নিয়ন্ত্রণ করেন তিনি কে? আরো জোরে কন্যা মোহাব্বতের সাথে কে? ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আল্লাহ বলেন এই দুনিয়া নিয়ন্ত্রণ করি আমি। সুতরাং যে যত চক্রান্ত করো, আমি কোরআনে জানাইয়া দিলাম সকলের চক্রান্ত দুনিয়াতে কোনো লাভ হবে না, বরং আমি আল্লাহ বলছি সব চক্রান্ত ধ্বংস হয়ে যাবে। এবার বলেন কোন চক্রান্ত করলে দুইটা ক্ষতি। বলেন কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি। প্রথম ক্ষতি হলো কপালে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন কপালে কি আছে? যন্ত্রণাদায়ক শাস্তি। আর সময়টা কি হবে? কাজে লাগবে না। এই চক্রান্তটাই অনর্থক, কারণ এটা আল্লাহ কোরআনে বলছেন এটা কোনো কাজে আসবে না, ইয়াবুর, অনর্থক হয়ে যাবে। এবার বলেন আপনার চক্রান্ত সত্য না কোরআনের কথা সত্য? বলেন বলেন একটু একইনের সাথে বলতে হবে, আপনার চক্রান্ত সত্য না কোরআনের কথা সত্য? যদি কোরআনের কথাই সত্য হয়, তাহলে আজ থেকে এই মজলিস থেকে আমরা তওবা করব যে আজ থেকে আর কখনো কোনোদিন, বলেন আজ থেকে কখনো কোনোদিন কোনো অন্যায় কাজের জন্য কোনো চক্রান্ত আমরা করব পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখায়া দেন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ও দোস্ত এবার একটু ভালো করে খেয়াল করে। তাহলে ওয়াদা কিন্তু হয়ে গেছে আজকের এই মজলিসে, মৃত্যুর আগ পর্যন্ত যেখানেই দেখবো যে এই কাজের বিনিময়ে চক্রান্ত ফলাফল খারাপ, সেটা যদি আমার বাপও হয় আমি থাকবো না, ওখান থেকে চলে আসবো। পারবো তো ইনশাল্লাহ? যদি দেখি এই কাজটা ভালো, এটা যদি আমার শত্রুও করে সাথে আমি থাকবো। বলেন যদি শত্রুও করে, না না, যদি ভালো কাজ হয় আর সেটা যদি আমার শত্রুও করে তো কি করবো বলেন? সাথে থাকবো। আর যদি চক্রান্ত হয়, যদি আমার বাবাও করে, থাকবো না। পারবো তো ইনশাআল্লাহ? এটা বিশাল বড় কোরআনের এত বড় মেসেজ। আমি মনে করি আজকের বয়ান এখানে হয়ে গেছে, মূল বয়ান এখানে হয়ে গেছে, যে আমাদের আর দরকার নাই যে এটাই মূল কথা, যে এখন থেকে পুরা কথা এই ভালো কাজ করব, জিকির করব, আর সে আজিম গিয়ে কাঁপাবে, আল্লাহ জিজ্ঞেস করবে এই তুই কে? আমি অমুকের জিকির, কি চাস? অমুকের মাফ না করলে আমি যাব না। বলেন এই কথা বলেছে কে? কোনো গাবলা আছে? কোনো সন্দেহ আছে? আর পক্ষান্তরে যদি চক্রান্ত করি, এটার বিনিময়ে আছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর চক্রান্ত হবে নিষ্ফল, কোনো লাভ হবে না। এটাও বলেছেন তিনি কে? আল্লাহ। এই যে আজকের এই মজমায় যে ওয়াদা করলাম, এই ওয়াদার উপরে মৃত্যু পর্যন্ত যদি আমরা অটল থাকতে পারি, ইনশাল্লাহ আমরা সাকসেস। এরপরে আরেকটা কথা শুনবেন, এটাও কোরআন কইছে। এই যে জিকির তো একটু স্মরণ করাই দিয়েছে, আশা আজিমিকে বারবার স্মরণ করাবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা, তোমরা কি চাও যে আল্লাহ তোমাদেরকে স্মরণ করুক? জি। চাও? জি। তাহলে এবার শোনো, তোমাদের জন্য আল্লাহ আয়াত নাজিল করে উপহার পাঠাইছে, বলেন আল্লাহু আকবার। সেটা কি? ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাজকুরুনি, আমারে স্মরণ কর, আযকুরুকুম, আমিও তোরে স্মরণ করি। বলেন আল্লাহু আকবার। ও গোলাম, তুই আমারে স্মরণ কর, দেখ আমিও তোরে স্মরণ করব। তুই দোকানে বৈশা স্মরণ করবি, আমি আল্লাহ তোরে তোর দোকান সহ স্মরণ করব। তুই খেতে বৈশা আমারও স্মরণ করবি, আমি আল্লাহ তোরে তোর খেত সহ স্মরণ করব। তুই ঘরে বিছানায় বসে আমারে স্মরণ করবি, আমি আল্লাহ তোর বিছানায় বসে তোরে স্মরণ করব। যত বড় বিপদে তুই থাকস না কেন, তুই সেখানে বসে তুই আমারে স্মরণ করবি, আমি আল্লাহ তোর বিপদেও আমি তোরে স্মরণ করব। এবার একটু চিন্তা করেন, কথাটা কিন্তু কোরআনের একটু ভাবার বিষয়, একটু চিন্তার বিষয়। হায় হায়, আপনি বিপদে আসেন, আপনার নেতা যদি জানে, তাহলে বলে তো আপনার নেতাকে, আপনাকে যদি প্রকৃত পক্ষে নেতাই হয়, ছেড়ে যাবে না উদ্ধার করার চেষ্টা করবে? হ্যাঁ, বলেন আমার রবের চেয়ে আপন কেউ আছে নাকি? আমার রবের চেয়ে আপন কেউ আছে নাকি? তা আমার রবের চেয়ে আপন কেউ নাই। আমার রব যদি বলে তুই আমারে স্মরণ কর, আমি তোরে স্মরণ করব, তুই আমারে স্মরণ কর, আমি তোরে স্মরণ করব, তুই আমারে ডাইকা দেখ, আমি তোরে ডাকবো, তুই আমারে ডাক, আমি তোরে ডাকবো। আর আমি আল্লাহ তোকে যা নেয়ামত দিছি, তো কৃতজ্ঞতা প্রকাশ করে দেখ, আমি আল্লাহ তার বিনিময় তোরে আরো দেব। কত সুন্দর সুন্দর কথা কোরআন থেকে আল্লাহ এত সুন্দর সুন্দর উপহার এই উম্মতের জন্য পাঠাইছে, কিন্তু একটা বার আমরা চিন্তা করি না, একটা বার আমরা কল্পনা করি না। বিছানায় গেলে, দোকানে গেলে, হাটে গেলে, বাজারে গেলে, যেখানেই যাই সর্বদা কিভাবে কারে কোন ক্ষতি করা যায়, কারে কিভাবে কি করা যায়, মানে মনে হয় যেন কি আমার চক্রান্তই মনে হয় ওকে সফলতায় নিবে, আমার চক্রান্তই মনে হয় ওকে সফলতার থেকে নামাবে। অথচ ব্যাপারটা কি এমন না সব কিছু নিয়ন্ত্রণ করেন তিনি কে? এই বিশ্বাসটুকুর ব্যাপারে যদি কারো দুর্বলতা এসে যায়, তো বুঝতে হবে ইমানে খটকা ঢুকে গেছে। বলেন কি ইমানে খটকা? ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম। বলেন আল্লাহ, মুহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর মুহাব্বতের সাথে ডাক দিছেন না, আল্লাহ এবার আপনাদের সবাই স্মরণ করছে। বলেন আল্লাহু আকবার। এই যে মুহাব্বতের সাথে ডাক দিছেন, আল্লাহ আপনাদেরকে স্মরণ করছে। হাদিসের ভিতরে বর্ণনা, আল্লাহ রাসূল বলে যখন কোন মানুষ ইয়া রহমান বইলা ডাক দেয়, বলেন ইয়া রহমান, বলেন না ইয়া রহমান, বলেন না ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। ইয়া রহমান বলেন, ডাক দেন ইয়া রহমান। আল্লাহ রাসূল বলে যখন কোন ব্যক্তি আমারে রহমান নাম ধরে ডাক দেয়, বলেন কি ধরে? জোরে বলেন না কি ধরে? রহমান নাম ধরে ডাক দেয়। এবার আল্লাহ রাসূল বলে রহমান নামের অর্থ হলো অতি দয়ালু। বলেন আল্লাহু আকবার। যখন যখন কোন বান্দা সুখে হোক আর দুঃখে হোক, বলেন কিসে? সুখে হোক আর দুঃখে, যখন আমার বান্দা আমারে ইয়া রহমান বইলা ডাক দেয়, আমি আল্লাহ তখন আমার রহমতের দরিয়ায় কেমন যেন উতাল পাতাল শুরু হয়ে যায়। তখন ওই বান্দা ডাক দিতে দেরি, আমার দয়া নিয়ে বান্দার কাছে যেতে দেরি হয় না। মোহাম্মত করে ডাক দেন না, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান।
থেকে বিছানায় গেলে বিছানায় শুয়ে শুয়া যখন গভীর রজনী হবে, দেখেন আপনার দোকানে ব্যবসা বাণিজ্যে বরকত নাই, আপনার সন্তান বিদেশে যাওয়া লাগবে অথবা বিদেশে গেছে তো ইনকাম নাই, কেমন যেন আপনার ভিতরে দুর্দশা শুধুমাত্র আপনার বিরাজ করছে। বিছানায় বসে আল্লাহর মহব্বতের সাথে ডাক দিয়া বলবেন, আল্লাহ তোমার হাবিব বলছে তোমার নাম ধরে রহমান নাম ধরে ডাক দিলে তুমি নাকি তোমার দয়া নিয়ে হাজির হও, তো সুতরাং তোমার নাম ধরে ডাক দিলাম রহমান। পারবেন না? রসুলের কথা কি মিথ্যা? রসুলের কথা কি মিথ্যা? তো বাস এবার রহমান নাম ধরে ডাক দিবেন, তো দেখবেন আমার রহমান এসে তার রহমত নিয়ে হাজির হয়ে যাবে। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার একটু স্মরণ কর, দেখ আমি তোরে স্মরণ করব। আরে আল্লাহ যদি কাউরে স্মরণ করে আর কিছুর দরকার আছে? আর আমরা কতটুকু নেমো খারাপ হইলে নেতারে ফোন দিয়া খাই, নেতাজি বুইলা যায় না একটা স্মরণ রেখে। বেয়াকুফ কন্যা ধরে কন কি, আরো ধরে কন কি, বেয়াকুফ, পুরাই বেয়াকুফ। যদি বেয়াকুফ না হইতো তাহলে কথা জীবনেও বলতো না আরে নেতা স্মরণ করার কি আছে, নেতার কোন হদিস আছে আজকে আছে কালকে যখন দাওয়া খায় তো দৌড় দিয়ে তো খুলবে না, তাই না? তাহলে বলেন স্মরণ করার জন্য কারে কমু? আল্লাহ তোমারও আমি স্মরণ করলাম, সুতরাং তুমিও আমারে কি করো? বলেন না কি করো? তাহলে বলেন স্মরণ করবো কাকে? আরে শুধু এতটুকু না, এই যে স্মরণ করার ভিতরে কি কি জিনিস আছে যদি একটু চিন্তা করেন তাহলে হয়রান হয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছেন, বলেন কোথায়? জোরে কর না, কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছেন। মেরাজে যাওয়ার পথে জাতির পিতাকে কন্যা, জাতির পিতাকে নাকি অন্য কেউ? জাতির পিতাকে। আমাদের ওরকম জাতির পিতার দরকার নেই যে জাতির পিতা কিছুদিন থাকে আবার কিছুদিন থাকে না। আমাকে এমন জাতির পিতাই দরকার যে জাতির পিতা এখনো আমাদেরকে আরশে গিয়েও বলে নেই। বলেন কি আরশে গিয়েও? আমাদের এরকম পিতার দরকার না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস, বুখারী শরীফের বর্ণনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ইয়া ইবনি বলে সম্বোধন করছেন। আর এক রাওয়ায়াতের ভিতরে আছে ইয়া নবী আল্লাহ বলে সম্বোধন করছেন, হে আল্লাহর নবী। আর এক রাওয়ায়াতে আছে হে আমার পুত্র। এরপরে বলে ইকরা মিন্নি আসসালামু আলা উম্মতিক। তুমি যখন মেরাজ থেকে চলে যাবা, তো যাওয়ার পরে তুমি তোমার উম্মতের কাছে গিয়া আমি বাবার তরফ থেকে সন্তানকে সালাম পৌঁছে দিবা। চিন্তা করে দেখছেন এখনো কি বলে নাই? কন্যা এখনো কি? বাবা আরশ থেকে এখনো সন্তানের কাছে শান্তির বার্তা পাঠাইতেছে। সালাম মানে কি কন্যা? শান্তি। বলেন সালাম মানে কি? আমরা এখন থেকে একে অপরকে সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। এখন থেকে আমরা একে অপরকে কি দিব? বলেন সালাম দেওয়াই মানে হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে কি তিনটা জিনিস, তোমার উপরে শান্তি, রহমত এবং বরকত সর্বদা বর্ষিত হতে থাকুক। এখন স্বামী যদি স্ত্রীর জন্য এই দোয়া করে, আবার স্ত্রীও যদি স্বামীর জন্য এই দোয়া করে, তাহলে বলেন ঘরের ভিতরে শান্তির আর অভাব হবে? এবার আসে হুজুর কি আমার ঘরে শান্তি নাই, একটু ফুফাট করে দিয়ে দেন হুজুর, একটু তাবিজ লিখে দেন। আরে ভাই তাবিজ তো আমার হাবিব আপনার কাছে দিছে, একটু তালাশ কইরা দেখেন নাকি। তাবিজ কে দিছে? রসুল দিয়ে গেছে না? তা রসুল যখন তাবিজ দিয়ে গেছে তো আমার কাছে তাবিজ কেন খুঁজেন? নির্ঘাত ঘরের ভিতরে ঢুকে আপনি একটু সালাম দেন না? একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন দেন, দিয়ে দেখেন। খোদার কসম করে বলি 40 দিনের ভিতরে আপনার স্ত্রী যদি খারাপ হয়ে থাকে তো ভালো হবে, আর আপনি যদি খারাপ হয়ে থাকেন স্ত্রীর আমলে তো আপনি ভালো হবেন অবশ্যই। কয়দিন কিছু কয়দিন? 40 দিন। 40 দিন আমল করে দেখেন, আল্লাহি করে বলতেছি পরিবর্তন আসবেই। এখন বলেন হুজুর আমার ঘরে শান্তি নাই,
আমার ঘরে রহমত নাই, মানে দয়া নাই। রহমত মানে কি? দয়া নাই। আমার ঘরে বরকত নাই, বলেন কি নাই? বরকত নাই। এখন তাবিজ দেন, ফু ফাক্কর দেন, একটু পানিতে ফু দিয়ে দেন। ভাই কি হইব আমার এতে? কিছুই হইব না। তো বুয়া বলেন, এগুলো কি? বুয়া বুয়া, এগুলো কিচ্ছু হবে না। সত্য কথা বলতেছি। এমন জানি না, কারো যদি গিয়ে লাইগা যায়, এটা মনে হয় জ্বরে বক মরে। কি করে জ্বরে? আমি কই মাঝে মাঝে যে ভাই আমার ফুতে কাজ করার কোনো কথাই নেই। এখন যদি আমার ফুতে কাজ হয়ে যায়, তাহলে জ্বরে বক মরছে, ফকিরের কেরামতি মরছে। ঘরে গিয়ে সুন্নতের উপর আমল করেন। ঘরে ঢুকতেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলেন। তো এর মানে আপনি ঢুকেই শান্তির দোয়া আল্লাহর কাছে করছেন। আর আল্লাহ কি আপনার কথা শুনবে না? আবার আপনার স্ত্রীও যখন আপনাকে দেখে যখন এই শান্তির দোয়াটা করবে, স্ত্রী যখন আপনাকে বিদায় দিবে ঘর থেকে, আর বলবে আল্লাহ হাফেজ। কি বলেন? আল্লাহ মানে কি? আল্লাহ আপনাকে রক্ষা করুক। বলেন আল্লাহ আপনাকে। এখন আপনি তো নিরাপদে সব কাজ শেষে আপনি ঘরে পুষবেন, এটাই স্বাভাবিক। আর এখনকার সিস্টেম কি? ওকে বাই বাই টাটা। কি 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 জিনিস এগুলো? বলেন কি জিনিস এগুলো? কোন কামে লাগে? খায় না, মাথায় দেয়। আমরা মুসলমান, আমাদের এত সুন্দর আদর্শ রেখে আমরা যখন ওয়েস্টার্ন কালচার গুলো ধরেছি, তো আমাদের ভিতরে আর রহমত, বরকত, শান্তি আসবে কোত্থেকে? নিজে হাতেই নিজেরা দাফন করে দিছি। নিজ হাতে নিজেরাই দাফন করে দিছি। এখন নিজ হাতে নিজেরা দাফন করে এখন তাবিজ খুঁজতেছি। এখন তাবিজ দেন, আজ থেকে এটা বাদ। বলেন এখন থেকে আমরা যারা এই যে ঘরে ঢুকবো, ঘরে ঢুকেই আগে সালাম দিব। কে কে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ যতগুলা কথা বলতেছি আজকে বান্দাদের, আমার আজকে এগুলো প্রস্তুত ছিলাম না, বান্দাদের ইচ্ছা হয়তো বা আল্লাহ এই কথাগুলো বের করতেছে। একটু এবার খেয়াল করেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? সে আরশ থেকে বইলা যায় নাই, বললেন কি? ইকরা মিন্নি আসসালামু আলা উম্মতি, তুমি তোমার উম্মতের কাছে গিয়ে আমার তরফ থেকে সালাম পৌঁছায় দিবা। এটা হলো এক নাম্বার কথা। তো সেই হিসেবে কি এখন সালাম পেয়েছেন, বাপের কি সালাম জবাব দেওয়া উচিত কি উচিত না? তাহলে এবার বলেন না, ও আলাইকাস সালাম ইয়া আবি বলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আলা আলা আখবির উম্মাতাকুম, আলা আখবির উম্মাতাকুম, তুমি এখান থেকে যাওয়ার পরে তুমি তোমার উম্মতকে খবর দিবা। কিসের খবর দিবা? কবি আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মাই ওয়া কিয়ানুন, জানায় দিবা জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের পানি বড় মিষ্টি, জান্নাতের মাটি বড় উত্তম। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু পানিও মিষ্টি, নোনা না, কারণ নোনা পানিতে গাছ বাঁচে না। বলেন নোনা পানিতে, তো পানি যেহেতু মিষ্টি, আবার মাটি যেহেতু উর্বর, সুতরাং এইরকম জান্নাতে গাছ লাগানোর দরকার আছে না নাই? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার উম্মতকে গিয়ে জানায় দিবা জান্নাতের মাটি উর্বর, জান্নাতের পানি মিষ্টি, জান্নাতের মাটি উত্তম। ওয়া আন্না যিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যখন সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন, পড়তে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দকৃত জান্নাতে ফেরেশতারা সঙ্গে সঙ্গে গাছ লাগাইয়া দিবে। পড়তে দেরি। বলেন এত বড় সুখবর বাবা আমাদেরকে আসমান থেকে পাঠিয়েছে।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়তে কইবা। জান্নাতের মাটি উর্বর, গাছ লাগবে। এখন সাহাবী প্রশ্ন করে বসছে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল যদি গাছ লাগে, আমার একটা প্রশ্ন, গাছটা কত বড় হবে? যদি গাছ লাগে তো গাছটা কত বড় হবে? আল্লাহ রসুল জানতে চাই। আল্লাহ রসুল বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, যদি গাছ লাগে ওই গাছের শুধুমাত্র ছায়া, বলেন শুধুমাত্র কি? দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তো তবুও ছায়া শেষ হবে না। আবার বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে জিকির গুলো শুধু খালি জান্নাতে কাজ লাগে এরকম, আমরা যারা এই যে শান্তি খুঁজি, শান্তির জন্য কত জায়গায় যাই, এত জায়গায় যাই শান্তির জন্য, তাও শান্তি আর আসে না, তাই না? অথচ আল্লাহ নিজে বলছেন শান্তির ওষুধ আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম। কি শান্তির ওষুধ? এটা আমার কথা না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন শান্তির ওষুধ হলো একটাই। আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর জিকিরের মাধ্যমেই একমাত্র অন্তরে প্রশান্তি আসে। বলেন না আল্লাহু আকবার। আপনার দিলে শান্তি দরকার, কোরআন কি বলে? বলেন বলেন, কোরআন কি বলে? জিকির। বলেন কোরআন কি বলে? কোরআন বলছে অন্তরে শান্তি দরকার। তো শান্তির ওষুধ কোথায় খোঁজেন? অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে শান্তি পাওয়া যাবে, হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে শান্তি পাওয়া যাবে। তো শান্তি কোথায় খোঁজেন? কোথায়? শান্তির জায়গা রেখা দিছে কোথায়? বলেন বলেন, শান্তির ওষুধ কোথায়? বলেন হুজুর ঘুম আসে না, তো কি করবেন? বলেন জোরে কথা কর না, কি করবেন? হুজুর ঘুম আসে না তো জিকির করবেন। ঘুম আসে না তো জিকির করবেন। হুজুর তাও ঘুম আসে না, জিকির করেন। তাও আসে না, জিকির করেন। বা হুজুর তারপরেও আসে না, জিকির করেন। তো দেখেন আজকে না হোক কালকে ঘুম আসবেই। বুঝেন নাই কথা? হুজুর বউ কথা শোনে না, বউ এমন এমন কথা বলে যে কথাগুলো বললে কলিজার এক জায়গা দিয়ে ঢুকে আর এক জায়গা দিয়ে বের হয়। ও দোস্ত, আজকে আমি বলে দিচ্ছি, ভালো করে স্মরণ রাখেন, কোরআনের কথা। বলেন কিসের কথা? বউ আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি আর কষ্টকে কষ্ট মনে করেন না, হাতে একখান তসবিহ নিয়ে জিকির শুরু করেন। তো দেখবেন ওই কষ্টের চাইতে আল্লাহর দিদার যখন ভিতরে আসবে, সব কষ্ট দূর করে দিবেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। কয় এক সাহাবী এসে বলতেছে আল্লাহ রাসূল, আমি এখন থেকে সওম মিসাল রাখবো, একদিনও কোনো খাবার দাবার খাবো না, ধারাবাহিক রোজা। ধারাবাহিক রোজা। আল্লাহ রাসূল বলে, তুমি এই কাজ করতে যাও না, তুমি এই কাজ করতে যাও না। কেন? ব্যাপার আছে এখানে, উপরে তো আশিক তো আমি, মাসুক তো আল্লাহ। বলেন মাসুক কে? আমার কাছে আমার মাসুক কিরকম জানো? যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন। আমার মুশতাকের স্মরণ, আমার মাসুকের স্মরণ আমার কাছে দুনিয়ার সবচেয়ে উত্তম পানীয়। বলেন আল্লাহু আকবার। আর কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন, আল্লাহর জিকির ছাড়া যত পানীয় আছে আমার কাছে সব মরিচিকা। বলেন সব কি? এবার আল্লাহ রাসূল বলে, আমি যে ইফতারি করি, এই যে দেখো সওমে মিসাল আমি রাখছি, ইফতারি করছি, এই ইফতারিটা ছিল কিসের ইফতারি জানো? আল্লাহর জিকিরের ইফতারি। বলেন কিসের? তাহলে এবার আল্লাহ পাক যে বলছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরে প্রশান্তি নাই। বলেন কি করবেন?
জোরে বল না, কি করবেন? বলেন না আল্লাহু আকবার। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এবার আল্লাহ বলেন, দেখ জিকির করবি তো দিলে প্রশান্তি পাবি, জিকির করবি তো দিলে প্রশান্তি পাবি। ও দুনিয়ার মানুষ শোনো, এবার যদি জিকির না করো তো কি হবে বলো, শুনে নাও। আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কাজে আমার জিকির থেকে দূরে থাকবে, সর্বপ্রথম তার সবচাইতে বড় সমস্যা হলো অন্তরের থেকে শান্তি যাবে আর দুনিয়ার রিজিকটাও সংকীর্ণ হবে। বলে দুনিয়ার রিজিক কি হবে? সংকীর্ণ হয়ে যাবে। তো সুতরাং দুনিয়ার রিজিক বারুক চান কে কে? সত্যি নি বলেন না, সবাই চায়। সবাই যদি চান যে আমার রিজিক বারুক, এখন থেকে লাজিম করে নেন। বলেন এখন থেকে কি লাজিম করে নিব? 5 ওয়াক্ত নামাজের পরে 200 বার করে দিনে 1000 বার জিকির করব। বলেন ইনশাআল্লাহ। কোন ব্যাপার? আল্লাহ 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 আল্লাহ। হাতে তসবিহ 99 দানার 200 বার করতে মাত্র 200 সেকেন্ড লাগবে। বলেন কত সেকেন্ড? 200 সেকেন্ড। তো 200 সেকেন্ড দিতে পারবেন না, মাত্র 3 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট, বেশির চাইতে বেশি 5 মিনিট। বলেন কয় মিনিট? তো 5 মিনিট করে এরকম 5 5 25 মিনিট 5 ওয়াক্ত নামাজের পরে দোকানে যেতে যেতেও তো 5 মিনিট লাগে। লাগে কি লাগে না? তো সুতরাং আমাদের দিনে প্রশান্তিও দরকার। আবার আমি চাই আমিও আল্লাহরে স্মরণ করব, আল্লাহ আমাকে স্মরণ করুক। চাই কি চাই না? আবার সাথে সাথে এই দুনিয়ার রিজিকটাও বাড়ুক। চাই কি চাই না? তো যদি এত কিছু চেয়ে থাকি তাহলে এখন থেকে লাজিম করে নিব, আজকের এই মজলিস থেকে আগামী মজলিসে হিসাব নিব ইনশাআল্লাহ, যে কে কে এই আমল করছেন। দিনে কত বলেন? 1000 বার। দিনে কত? 1000 বার। আর 5 ওয়াক্ত নামাজের পরে কত করে? 200 করে। তো 5 দোকানে কত হয়? 10। 5 দোকানে 10। তো 10 সাথে এরকম 100 করে মিল দিলে কত হবে? 1000 হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে এরকম 1000 বার করে আল্লাহ তুমি আমাদেরকে জিকির করার তুমি তৌফিক দান করো। আমিন। দোস্ত আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নিজে দিতেছেন। ও দুনিয়ার মানুষ, আমারে তুমি কেন ডাকবা? আমাকে তুমি কেন ডাকবা? তোমার টুকরো জানার দরকার আছে না নাই? আমাকে তুমি কেন ডাকবা, কি জন্য ডাকবা? আল্লাহ পাক সূরাতুল ফাতিরের ভিতরে বলেন, আমাকে ডাকবা এই জন্য আমার ক্ষমতাটা একটু শোনো। আমার ক্ষমতা কি? আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এবার আল্লাহ বলেন, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ। এই যে ফেরেশতা সৃষ্টি করছেন তিনি কে? আল্লাহ। সব কিছুর উপরে ক্ষমতা রাখেন তিনি কে? আল্লাহ। সুতরাং আমি যেহেতু সব কিছুর উপরে ক্ষমতা রাখি, বলে রাখি কি রাখে না? আমি যেহেতু সব কিছুর উপর ক্ষমতা রাখি, তো আমাকে ডাকবা না তো ডাকবা কারে? সব কিছুর উপর আমি ক্ষমতা রাখি, তো আমাকে ডাকবা না তো বলেন 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 কারে ডাকবেন? আল্লাহ ছাড়া আর কেউ হইতে পারে এখন? এরপর আল্লাহ পাক আর কি বলে জানেন নাকি? মানুষ আমার পরিচয় আরেকটু নেই, আমি আরেকটু পরিচয় দেই। এবার আল্লাহ পাক আরেকটু নিজের পরিচয় নিজে দিতেছেন। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহু। শোনো, আমি আল্লাহ যদি কাউকে রহমত দেই, ওই রহমত ঠেকাবার মতো দুনিয়ার কারো কোনো শব্দ নাই। বলেন আছে? এরপর আবার আল্লাহ কি বলে জানেন নাকি? ওয়া ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি। আর আমি আল্লাহ যদি কারো রহমত আটকায় দেই, ওই রহমত ছাড়াবার মতো কারো সাধ্য নাই। তাহলে চিন্তা করে দেখেন, বলে রহমত আমাদের দরকার আছে না নাই? তা আল্লাহ নিজে বলতেছেন, আমি আল্লাহ যদি রহমত দেই তো ওই রহমত আটকানোর সাধ্য কারো নাই।
আর আমি আল্লাহ যদি রহমত আটকাই, বলেন সারাবার সাধ্য বলেন না আল্লাহু আকবার। চোখটা বন্ধ করে বলেন আল্লাহু আকবার। আরো মহব্বতের সাথে ডাক দিয়া বলেন আল্লাহ। মহব্বতের সাথে ডাক দিয়া বলেন আল্লাহ। মহব্বতের সাথে ডাক দিয়া বলেন আল্লাহ। মহব্বতের সাথে ডাক দেন আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়া বলেন আল্লাহ। এবার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ও দুনিয়ার মানুষ, আমার একটু স্মরণ কর, আমার নেয়ামতটাকে একটু স্মরণ কর। সাথে সাথে এটাও স্মরণ রাখবি, শয়তান তোমাদের জন্য স্পষ্ট বন্ধু। শয়তান যে বন্ধু এ কথা বলেছেন তিনি কে? সুতরাং ফালা তাত্তাখিযু ফাত্তাখিযুশ শাইতানা আদুওয়া। সুতরাং শয়তান যেহেতু শত্রু, এই জন্য শয়তানকে কি হিসাবে গ্রহণ করবা? কন্যা কি হিসাবে? শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে এবার সবচেয়ে বড় বন্ধু তিনি কে? রহমত যদি দেন তো আটকাইতে পারবে না, এরকম সক্ষমতা যার সাথে কেউ দেখাইতে পারবে না, তিনি কে? আবার যদি বলে আমি দিব না, তো ওটা ছাড়াই আনতে পারবে না, তিনি কে? সুতরাং এইরকম সত্তার সাথেই তো আমাদের সম্পর্ক থাকা দরকার, আছে না নাই? সুতরাং শাব্দিক একেবারে সামগ্রিক ভাবে দিলেরও শান্তি দরকার, মালও বাড়ানো দরকার, আমারও স্মরণ করা দরকার, সেও আমারও স্মরণ করুক, এটাও দরকার, সব কিছুই দরকার। সুতরাং আল্লাহর জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মহব্বত করে ডাকেন আল্লাহ। লাইট অফ। আল্লাহ 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 আল্লাহ। লাইট অফ। আল্লাহ 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 আল্লাহ।